শাকসু নির্বাচন অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রয়েছে আগামী 20শে জানুয়ারি, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে উৎসব মুখর পরিবেশ চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এখানে শিক্ষার্থীরা আসছেন, শিক্ষার্থীরা বিভিন্ন প্যানেলে তারা নির্বাচন করছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, অর্থাৎ 3টি প্যানেলে কিন্তু শাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদি প্যানেলগুলোর নাম বলি, ছাত্রদলের যে সম্মিলিত প্যানেল রয়েছে সেটি হচ্ছে ছাত্রদলের সম্মিলিত সাস্টিয়ান ঐক্য শিবিরের রয়েছে প্যানেল দুর্বার সাস্টিয়ান, স্বতন্ত্রদের রয়েছে সাধারণ ঐক্যস্বর। মোট আমরা যদি বলি, শাকসুতে প্রায় 97 জন প্রার্থী রয়েছেন, বিভিন্ন পদে কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 97 জন প্রার্থী থেকে গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদে মোট 23টি পদ রয়েছে এবং 23টি পদের মধ্যে 23টি পদ রয়েছে। অপরদিকে হল সংসদ যে নির্বাচন হচ্ছে, হল সংসদ নির্বাচনে পদ রয়েছে 9টি। সবকিছু মিলিয়ে যদি বলি যে একটি উৎসব মুখর পরিবেশ দেখছি আমরা। প্রার্থীরা যারা রয়েছেন তারা প্রচারণা করছেন, প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একজন প্রার্থীর সাথে কথা বলি। শেষ সময় প্রচারণা কেমন চলছে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আমরা শিক্ষার্থী বন্ধুদের কাছে আছি, তারা তো খুব উৎসবমুখর পরিবেশে আমাদেরকে রিসিভ করছেন, তাদের ভাবনাগুলো আমাদেরকে জানাচ্ছেন, তাদের গল্পগুলা, দীর্ঘদিনের জমে থাকা সুখ দুঃখ আমাদের সাথে শেয়ার করছেন। এটা আমাদেরকে খুব আন্দোলিত করছে। তবে যদি আপনার হচ্ছে ইয়া না হতো, এই যে একটা ছোট্ট বিশৃঙ্খলা যেটি হয়েছে আপনারা দেখেছেন, এটা যদি না থাকতো তাহলে আমরা আরো বেশি উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পেতাম। হঠাৎ করে একটু সেট পড়েছিল, তবে আজকে থেকে আপনি কিন্তু ক্যাম্পাসে দেখছেন একটা উৎসবমুখর পরিবেশ, এবং আমরা বিশেষ করি এই পরিবেশের মাধ্যমেই অবশ্যই 100% আমরা আস্থা রাখতে চাই। আল্লাহ আল্লাহ যেন রহমত করেন, শাকসু নির্বাচন হবেই ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে বিশৃঙ্খলতার কথা বলেন, সেটি আসলে কতটুকু সমাধান হয়েছে, কি পর্যায়ে রয়েছে বর্তমানে? আমরা আমাদের শিক্ষকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এটি সমাধান হয়ে গেছে। মৌখিকভাবে জাতীয় নির্বাচন কমিশন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্বাচন করার জন্য অনুমতি প্রদান করেছেন বা আশ্বস্ত করেছেন নির্বাচন করার ব্যাপারে। তারা এ ব্যাপারে আমাদের যে বাধা ছিল সেটি উঠিয়ে নিয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত নির্ভর হচ্ছি না এই কারণে যে আমাদেরকে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে, যেহেতু প্রজ্ঞাপনের মাধ্যমে স্থগিত করা হয়েছিল, প্রজ্ঞাপনের মাধ্যমে যদি আমাদেরকে জানায়, শিক্ষার্থীরা আরো বেশি আশঙ্কামুক্ত ফিল করবে। তবে আমরা এই মুহূর্তে আশঙ্কামুক্ত ভাবেই নির্বাচন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। 24-এর গণঅভ্যুত্থানের পর এখন শাকসু নির্বাচন অনেকদিন পর, আসলে 28 বছর পর শাকসু নির্বাচন হচ্ছে। ছাত্রদের সাথে কথা বলে কি বুঝতে পারলেন, বা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনগুলো কি কি মনে করছেন? আমাদের শিক্ষার্থী বন্ধুদের সাথে কথা বলেছেন। আমি একটা টিম নিয়ে যখন কাজ করছিলাম, আমরা প্রায় 190টার মতো কিন্তু সমস্যা নোট করেছি, সম্ভাবনা, আইডিয়া। শিক্ষার্থী বন্ধুরা, তাদের অনেক আইডিয়া আছে, বাট শিক্ষার্থীদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওভারঅল সামগ্রিক ডেভেলপমেন্টে কিন্তু কখনোই এটা অংশগ্রহণ করার সুযোগ ছিল না। তো তারা তাদের এখন আইডিয়াগুলো এক্সপ্রেস করতে পারছে। তারা মনে করছে ছাত্র সংসদের মাধ্যমে যে সমস্যাগুলো জমে থাকা দীর্ঘদিনের, এই সমস্যাগুলো সমাধান হবে। যেমন আমি যদি প্রায়োরিটি ভিত্তিতে বলি, আমাদের আবাসন সমস্যা, খাদ্য নিরাপত্তা বিষয়ক সমস্যা, আমাদের হচ্ছে লাইব্রেরিতে আমরা বইয়ের সংকট আছে, আমরা বই নিয়ে পড়তে পারি না বাইরে থেকে, আমাদের জার্নাল অ্যাক্সেস নাই, বিশেষ করে আমাদের ইন্টারনেট স্পিড একদম দুর্বল, আমরা পিডিএফ ডাউনলোড করে পড়তে পারছি না এটা। এরপরে আমাদের ক্যাম্পাসের বিভিন্ন প্রজেক্টে কাজ হওয়ার কারণে ধুলোমলিন যে অবস্থা, এটা থেকে আমরা আমাদের শিক্ষার্থী বন্ধুরা মুক্তি চাই। আমাদের ক্যাম্পাসের ট্রান্সপোর্টেশন, আপনি জানেন যে এত পুরাতন একটা ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও মাত্র 15-16টা বাস সংখ্যা বাড়ানোর জন্য শিক্ষার্থীরা দাবি জানাচ্ছেন। আমাদের ক্রেডিট ফি এবং সেমিস্টার ফি অনেক বেশি করে নেওয়া হচ্ছে, এটি যাতে সমাধান করা যায় সেটি নিয়ে শিক্ষার্থী বন্ধুরা বলছেন। এই ধরনের অসংখ্য ইস্যু তারা আমাদের সামনে যেমন তুলছেন, অনেক ইনোভেটিভ আইডিয়াও কিন্তু তারা দিচ্ছেন। যেমন ধরেন, খুব সিম্পল বাট একটা সুন্দর আইডিয়া। আমাদের একটা শিক্ষার্থী বন্ধু বলছেন যে ভাই, আমরা তো বাসে যেতে যেতে নারী শিক্ষার্থীরা যে অনেকবার চিল্লায় বলতে হয় যে মামা থামেন, আমি নামবো, এটা আমাদের জন্য কষ্ট হয়, বা সাউন্ডের কারণে আমাদের মামা ওটা ক্যাচ করতে না সমস্যা হয়। সেক্ষেত্রে বাসে যদি একটা ছোট্ট কলিং বেল বা এই টাইপের একটা বেল দেওয়া থাকতো তাহলে আমাদের সহজ হতো। এটা ছোট্ট একটা আইডিয়া বললাম, এরকম অসংখ্য আইডিয়া তারা আমাদেরকে দিচ্ছেন। আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, শিক্ষার্থীদের মেন্টাল ওয়েলবিং এর জন্য, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য শাকসু নির্বাচনে যদি আমরা আসতে পারি, ইনশাআল্লাহ শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কাজ করার সুযোগ আমরা পাবো এবং এই কাজগুলো আমরা করতে চাই। আপনার নাম এবং পরিচয়টা কোন প্যানেল থেকে নির্বাচন আমি করছেন? দেলোয়ার হাসান শিশির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত দুর্বার শাস্ত্রীয় প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করছি। আমার ব্যালট নম্বর 3। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই। শুনছেন, আমরা কথা বলছিলাম দেলোয়ার হোসেন শিশির, তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন তার প্রত্যাশার কথা, তার প্রচারণার কথা। তিনি এই যে শাকসু নির্বাচন রয়েছে, সেই শাকসু নির্বাচন নিয়ে তার যে প্ল্যানগুলো রয়েছে, সেই প্ল্যানগুলোর কথা বলেন। যদিও আজকে হচ্ছে শেষ দিন, অর্থাৎ শাকসু নির্বাচনের শেষ দিন, শেষ সময়ে শিক্ষার্থীরা অপেক্ষমান রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সাস্টিয়ান এই যে শিবিরের যে প্যানেলটি রয়েছে, তারা কিন্তু তাদের
যে ইশতেহার রয়েছে, নির্বাচন ইশতেহার, সেটি কিন্তু তারা ঘোষণা করবেন। আমরা দেখতে পাচ্ছি যে দুর্বার সাস্টিয়ান ঐক্য অর্থাৎ ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ পরে এখানে তাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের ইশতেহার ঘোষণা করবেন। এবং সবকিছু মিলিয়ে যদি বলি, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 20 জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে দীর্ঘ 28 বছর পর সাকসু নির্বাচন। এবং সেই সাকসু নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনাদের জানিয়ে চাই যে 97 জন প্রার্থী রয়েছেন, এর মধ্যে সাংগঠনিকভাবে 23 জন কিন্তু বিভিন্ন পদে তারা নির্বাচিত হয়ে আসবেন। এবং যে হল সংসদ নির্বাচন রয়েছে সেখানেও কিন্তু হল সংসদ নির্বাচন হবে। এবং সবকিছু মিলিয়ে যদি বলি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনের আমেজ বর্তমানে বিরাজমান রয়েছে। এবং সেই আমেজটুকু আসলে 20 তারিখের অপেক্ষা রয়েছে। আজকে প্রচারণা শেষ দিন এবং শেষ দিন পর্যন্ত, শেষ দিনে সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের কাছে গিয়ে প্রচারণা চালানোর চেষ্টা করছেন। এবং আমরা দেখছি যখনই আসলে শিক্ষার্থীরা ক্লাস থেকে বের হয়ে আসছেন তখনই আসলে তারা লিফলেট বিতরণ করছেন, তাদের প্রচারণাটুকু করছেন, তারা যে কার্যক্রমগুলো করবেন সেই কার্যক্রমগুলো তারা তুলে ধরার চেষ্টা করছেন। এবং তারা বলছেন যে তারা যে 24-এর যে গণ অভ্যুত্থান ছিল সেই গণ অভ্যুত্থান থেকে বের হয়ে সেই গণ অভ্যুত্থান থেকে ফিরে নতুন একটি যে দেশ তারা উপহার দিতে চান। তার প্রধান একটি কার্যক্রম হচ্ছে যে সাকসু নির্বাচন। কারণ সাকসু নির্বাচন দীর্ঘ 28 বছর ধরে এই সাকসু নির্বাচন হচ্ছে না। সেই সাকসু নির্বাচন যদিও হওয়ার কথা ছিল অনেক অনেক জল্পনা কল্পনার পর, আগামী 20 তারিখে কিন্তু সাকসু নির্বাচন হবে। এবং সেই সাকসু নির্বাচনের আগে কিন্তু দুদিন আগেও আমরা দেখতে পেয়েছি যে একটি বিশৃঙ্খলতা দেখা দিয়েছিল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সাকসু নির্বাচন অনেকাংশ বন্ধ হওয়ার পথে ছিল, তবে ছাত্ররা আবারও আন্দোলন করে সেটি ফিরিয়ে আনে। এবং তারা বলছিলেন যে আমরা শিবির সমর্থিত প্রার্থী যিনি ছিলেন দেলোয়ার হোসেন শিশির, তার সাথে যখন কথা বলছিলাম তিনি বলছিলেন তার কথাগুলো তিনি বলছিলেন। এবং সবকিছু মিলিয়ে তা আবার যে সাকসু নির্বাচন হচ্ছে সে কারণে তারা অনেক বেশি খুশি এবং অনুপ্রাণিত, এবং শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এটুকু কিন্তু বলছিলেন। এখানে আরেকজন প্রার্থী রয়েছেন, আমরা সেই প্রার্থীর সাথে একটু কথা বলবো। একটু আপনার সাথে কথা বলি। আসলে সাকসু নির্বাচনের আজকে তো মনে হয় প্রচারণা শেষ দিন, কি অবস্থা শিক্ষার্থীদের সাথে কথা বলে কি দেখতে পেলেন? শিক্ষার্থীদের মধ্যে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সাকসু হবে কি হবে না এরকম একটি দোলাচাল চলছে। প্রশাসনিক ভাবে আমাদের এখনো পর্যন্ত পুরোপুরি আশ্বস্ত করতে পারে নাই যে আমরা আসলেই সাকসু দেব, যার কারণে শিক্ষার্থীদের মধ্যে একটি অনিশ্চয়তা যেহেতু রয়েছে এবং প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা কাজ করছে, এজন্য দেখা যাচ্ছে যে অনেকেরই মনোবল ভেঙে পড়েছে। যারা স্বতন্ত্র প্রার্থী আছে তারা তাদের টিউশনের টাকা জমিয়ে বা ফ্যামিলি থেকে টাকা এনে নানাভাবে প্রচারণা করেছেন, তাদের একটি অর্থনৈতিক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমরা চাই যে অতি দ্রুত যদি আমাদের আশ্বস্ত করা হয় যে আসলে নির্বাচনটা হচ্ছে, তাহলে আমরা পুরোপুরি ভাবে প্রচারণা করতে পারবো। আপনি জানেন যে প্রচারণার যে শেষ সময়, তাতে আজকে ছিল লাস্ট ক্লাসের ডে, এরপরে শুক্র শনি বন্ধ থাকবে, যার কারণে আজকে কিন্তু আমাদের প্রচারণার সঠিকভাবে হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের মধ্যে এবং প্রার্থীদের মধ্যে যথেষ্ট আগ্রহ কম রয়েছে, যেহেতু সাকসু হওয়াটা নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি শিবির হয়েছে। সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন শিশির সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি জানিয়েছেন যে 20 তারিখ নির্বাচন হবে এরকম একটি তথ্য তারা পেয়েছেন এবং তারা সুনিশ্চিত ভাবে বলছেন। কিন্তু আপনারা কনফিউশন রয়েছেন, আসলে বিষয়টা কি চলছে আর? আসলে দেখেন, নির্বাচন হবে কিন্তু কিছু শর্ত দেওয়া হয়েছে, যে অঙ্গীকার নামা লাগবে, সেই অঙ্গীকারে কয়েকটা শর্ত দেওয়া হয়েছে যে কোনো ধরনের ঝামেলা হবে না। এখন তৃতীয় পক্ষ থেকে কাউকে ঢুকিয়ে যদি একটি ঝামেলা করানো হয় এবং সেটার দায় যদি প্রার্থীদের উপর চাপিয়ে, যারা আমরা সাকসু চাই তাদের উপর চাপিয়ে যদি নির্বাচন স্থগিত করা হয়, সেরকম কিন্তু একটি সংখ্যা আপনি উড়িয়ে দিতে পারবেন না। তারা কিভাবে সেই সংখ্যাটা উড়িয়ে দিচ্ছে আমার জানা নেই, যেহেতু অঙ্গীকারের মতো একটি কথা ইসি থেকে এসেছে এবং সেটি না হলে আমরা কিন্তু আশঙ্কা করছি যে একটি বিশৃঙ্খলা কৃত্রিমভাবে তৈরি করে এটি নির্বাচন স্থগিত হতে পারে। সেই আশঙ্কা উড়িয়ে দেওয়ার মতো নয়। এখন আসলে শেষ সময় ফিলটা কেমন দেখছেন আসলে? আসলে সাকসু যদি হয়, যথেষ্ট উৎসবমুখর পরিবেশ রয়েছে এবং শাসতে যথেষ্ট শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়া সম্ভব, এবং আমরা আশা করি, প্রত্যাশা করি ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিবে সাকসু নির্বাচনে, এত বছর পর যেহেতু ইলেকশন হচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, অনেকে আসলে নির্বাচন নিয়ে এত আগ্রহী না। কেন আগ্রহী না, কি কারণে আগ্রহী না, সেগুলো আসলে খুঁজে বের করার চেষ্টা করেছিলেন কিনা? আসলে দেখেন, বেশ কয়েকটা ইউনিভার্সিটির নির্বাচন হয়ে গেছে, তারা আসলে গত বছরে নির্বাচন করতে পারছে। নির্বাচন ক্রমাগত পিছানো, আমাদের নির্বাচন হওয়ার কথা ছিল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে, সেটাকে ডিসেম্বরে নেওয়া এবং ডিসেম্বরের বন্ধের মধ্যে ফেলা এবং ডিসেম্বর পর থেকে জানুয়ারিতে নিয়ে আসা, শিক্ষার্থীদের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং বারবার যে এই যে সিদ্ধান্ত চেঞ্জ করা হচ্ছে, এই জন্য তারা অনেকাংশে আগ্রহ হারাচ্ছে। কিন্তু যদি প্রশাসন ঠিকভাবে ইলেকশন দিতে পারে, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, এটা আমার বিশ্বাস। আপনার নাম এবং আপনার প্যানেলের নামটা বলুন। আচ্ছা, আমি স্বতন্ত্র প্রার্থী, আমি মোহাম্মদ পলাশ বখতিয়ার, সাধারণ সম্পাদক পদে লড়ছি, ব্যালট নম্বর 1।
ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম একজন স্বতন্ত্র প্রার্থীর সাথে, তিনি যে বিষয়গুলো বলছিলেন, তিনি বলছিলেন এখনো আসলে কনফিউশন রয়ে গেছে, অর্থাৎ নির্বাচন নিয়ে যে সংশয়টুকু, সেই সংশয়টুকু এখন পর্যন্ত রয়ে গেছে। তবে এর মধ্যেও আসলে কিছু শিক্ষার্থী আসলে খেলাধুলা নিয়ে ব্যস্ত, খেলাধুলার পাশাপাশি তারাও প্রচারণা চালাচ্ছেন। আমরা যে সেন্ট্রাল যে লাইব্রেরির সামনে যে মাঠটি রয়েছে, সেই মাঠের মধ্যে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা খেলাধুলা নিয়ে যেমন ব্যস্ত, নির্বাচনের প্রচারণা নিয়েও ব্যস্ত। তারা কথা বলছেন স্বতন্ত্র প্রার্থী, কেউ শিবির সমর্থিত প্রার্থী, কেউ ছাত্রদল সমর্থিত প্রার্থী। অনেকেই আসলে তারা তাদের নিজেদের মতো করে শেষ সময়ের যে প্রচারণাটুকু, সেই প্রচারণাটুকু আসলে চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত 20 তারিখের যে সাকসু নির্বাচন রয়েছে, সেই সাকসু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত সংশয়ের কথা কিন্তু জানালেন একজন স্বতন্ত্র প্রার্থী। 20 তারিখে কি এখনো নির্বাচন হবে কিনা, সেই নিশ্চয়তা তারা এখন পর্যন্ত পাচ্ছেন না। তারা বলছেন যে যদি তৃতীয় পক্ষ থেকে কোনো ধরনের অঘটন বা বিশৃঙ্খলতা সৃষ্টি করা হয়, তবে সেই নির্বাচনটুকু আসলে আবারও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারা বলছেন যে বারবার যে সময়গুলো পিছিয়ে দেওয়া হচ্ছে, সেই পিছিয়ে দেওয়ার কারণেই আসলে অনেক সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে প্রচার বিমুখ, অর্থাৎ সাকসু নির্বাচন কেন্দ্রিক হচ্ছেন না। সবকিছু মিলিয়ে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।